হায় 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 হায়, একজন মরল পাপ করতে করতে, আরেকজন মরল পাপের শোকে। বাবা বাবা বাবা, মরেছে। তোমরা কারা গো? আমি যমদূত। আমি বিষ্ণুদূত। তোমরা কি এদের নিতে এসেছো? হ্যাঁ ঠিক তাই। এই তুই ওকে নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। এটা আমার শিকার, এটা আমি নিয়ে যাব। এই, তুমি আমাকে নেবে কি? তুমি তো যমদূত। হ্যাঁ আমি যমদূত। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আমাকে ছুঁতে পারো না। তুমি নিশ্চয়ই ফুলিকে নিতে এসেছো, কারণ ও পাপী। এই যে নুড়ির ডাই পড়ে আছে, এত পাপও করেছে। তা হোক, অতবারও ভগবানের নাম করেছে। তুমি একবারও ভগবানের নাম স্মরণ করনি, তুমি খালি ওর পাপ গুনেছো। চলো। ফুলি, এসো। চলি গো সন্ন্যাসী বাবা, আমার আবার অনেক দূরে যেতে হবে, সেই স্বর্গে। চুপ! এ কি বিচার তোমাদের যমদূত ভাই? আমার কিচ্ছু করার নেই, সব ভগবানের বিচার। এই চল চল বাবা, চল বাবা বাবা বাবা। তখন তখন পই পই করে বারণ করলো। হ্যাঁ বারণ করলাম, বাবা আমার কথা শুনলেই না। এখন হলো কি হলো ব্যাপারটা? আমাদের সমাজে তাই চলেছে সুর আর অসুরের লড়াই। ফলে ধর্মের গ্লানি বেড়ে অধর্মের জয় হচ্ছে। এই লোক ক্ষতিকারক যুদ্ধ আর হানাহানিতে আমাদের সমাজ ক্ষতবিক্ষত হচ্ছে। তাহলে এরা কি মানুষের আসরিক প্রবৃত্তিগুলোকে নষ্ট করতেই এসেছে? তাই তো মনে হয়। সশক্তিক ভগবান যুগল লীলায় মেতেছেন এই জগৎ সংসারে। ভালো লোক তো তুমি, হে নাতি কুটুম। বলি একদিন দেখা নেই, আজ একেবারে মামাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসে হাজির হয়েছে। না না দাদামশাই, ওদিকে যে মা একেবারে অস্থির হয়ে পড়েছে। আর তাছাড়া দক্ষিণেশ্বর থেকে ডাক পড়েছে ছোট মামাকে ফেরাবার। ওখানে নাকি মথুরানাথ বাবু ছোট মামাকে নিয়ে তীর্থযাত্রায় যাবে। চারিদিকে কিরকম একটা অস্থির অস্থির ভাব। তার মানে এখান থেকে ওই কামারপুকুর ফিরে যাওয়ার তো কোনো পাট নেই। না, তার কি করে হবে? একটা কথা কি বলি নাতি ঠাকুর? হ্যাঁ বলুন না। মানে না, মুখ ফুটে বলতেও যেন কিরকম বলুন না, বলুন না। মানে তোমার ছোট মামা কি মামিকে সঙ্গে নিয়ে? না, ছোট মামার কথায় তো তেমন কোনো আঁচ পেলুম না। আর কি জানেন, সেখানে তো মন্দির। আপনাকে যে কি করে বলি, মানে একবার মন্দিরে পা দিলে ছোট মামার একটা এমন একটা ভাবে তোর আসে যে ছোট মামি সামলাতে পারবে না। তো সেখানে তো আমাদের বেআইন ঠাকুর না আছেন। উনি কোনো কিছুতেই নেই। এই যে এতদিন দিদিমা রয়েছে, এমন এমন দিন যায় হপ্তাভর মুখ দেখা দেখি পর্যন্ত হয় না। কি বলি, মানে ছোট মামি তো এখনো ছোট, আর ছোট মামার অনুপাতে তো একেবারে ছোট্ট, এইটুকুনি। ছোট মামি ওখানে গিয়ে পড়লে একেবারে দিশে হারা হয়ে যায়। এরে মনে হয় রাগ করলো। না, যাও গো দাদা, হাত মুখ ধুয়ে বসে পড়ো গে, দুটো ভাত সেবা করো। এখন আবার ভাত ভাত খেয়ে এতটা পথ, চারটে জলমুড়ি হলেই তো হতো। মামা ভাগ্নে দুজনে বসে পড়বে, এসো এসো গো। শোনো, তোমাকে আর কি বলি নাতি কুটুম,
তুমি তো আমাদের দু ঘরেরই আপনজন, ওদিকে আমার মেয়ের শ্বশুর ঘরের আর এদিকে আমার শ্বশুর ঘরে। আর তার চেয়ে বড় কথা, তোমাদের উঠোনে বসেই তো আমার মেয়ে স্বয়ংবরা হয়েছিল। সেই তাই তোমাকে আমি একটু বেশি দায় নিয়ে ভাবতে বলছি বাবা। সেটাই তো মুশকিল দাদামশাই, সেটাই তো মুশকিল। গিয়েছিলাম মন্দিরে দুটো পয়সার ফিকে, কি হলো? সব জলে দিয়ে এখন দায়িত্ব সামলানোর পালা। একেবারে জেরবার দশা আমার দাদামশাই। অবশ্য ঠিক, তাহলে আর তোমাকে আমি কি বলি? দাদামশাই শুনুন, কত শত ভাববেন, একবার ছোট মামাকে নিয়ে দক্ষিণেশ্বরে ফেলতে পারলে আমি বাঁচি। আজ আপনি আমার কপালের গুণেই বলুন কিংবা হাত যশই বলুন, সবই তো ছোট মামা লীলেতে, তাই না? বুঝেছি। তার মানে তুমি ওই দৈবীতেও নেই, আবার সংসারেও নেই, তুমি আছো তোমাতে। ঠিক ধরেছেন আপনি। ও দাদা, তোমার মামা কোথায়? ওদিকে যে মেয়েরা অস্থির হয়ে উঠেছে, ভগবানের নৈবেদ্য গ্রহণ দেখবে। তোর মানে আমরা খাবো আর ওনারা নজর দেবেন? হ্যাঁ ও মা, এ আবার কেমন কথা গরিদয় ঠাকুর? কলকাতার মন্দিরে পুজো করো শুনেছি, তা সেখানে কি মায়ের কাছে ভোগ নৈবেদ্য পড়লে নজর দাও? বাবা কি তুললি! তা নয় তো কি, জামাইকে আমরা সাক্ষাৎ ভগবান মানি গো। তাই বুঝি? আচ্ছা, তুমি ওই সদ্গোপেদের বাড়ির মেয়ে না? ঠিক ধরেছ, কোনো ভুল নেই। আমার কৃষ্ণ ঠাকুর ভোগ নৈবেদ্য গ্রহণ করবে গো, তা দেখে আমি আমার চোখ দুটো জুড়াবো। শ্রীরাম